দুনিয়ার বুকে হয়তো আপনার গুনাহ মাফ হচ্ছে না কোনো কারণে, বড় গুনাহ করেছেন, এই চারটায় আপনার গুনাহ মাফ হয় নাই। কবরে যাচ্ছেন, মরে গেছেন, মরে যাওয়ার পরে যদি ফেরে আপনার জন্য 40 জন তাওহীদবাদী, যারা সত্যিকারের তাওহীদবাদী আছে, তাওহীদবাদী বুঝেন কিনা বুঝাবো আপনাদেরকে, এইরকম ব্যক্তি 40 জন যদি আপনার জন্য দোয়া করে, ক্ষমা চায়, তার ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমার কথা রাসূলের হাদিস এটা। যেই ব্যক্তি মারা গেছে 40 জন যদি, যারা আল্লাহর সাথে শরীক করে না এমন ব্যক্তিরা দোয়া করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আপনাদের আহলে হাদিস সমাজ আমি যতটুকু শুনেছি, আহলে হাদিস সমাজ তো তাওহীদের উপর থাকা দরকার। আমি তো মাঝে মধ্যে সুবহানাল্লাহ আহলে হাদিসের প্রশংসা মাঝে মধ্যে এত বেশি আপ্লুত হই যে আমি বলি যে আমাকে যদি জানাজা দিতে হয় আহলে হাদিস সমাজে জানাজা দেয় বা কেন, ওখানে নিশ্চয়ই তাওহীদবাদী লোকেরা থাকবে। কেন? তাওহীদবাদী লোকেরা থাকলে তাদের 40 জন হলে তো আমি মাফ পেয়ে যাবো। যদি একবার মাফ হয়ে যায়, কবরের নিচে আর কোনো শাস্তি নেই। সুবহানাল্লাহ। তাহলে আপনি তাওহীদবাদী কিন্তু আপনাকে হতেই হবে, নইলে আপনার দ্বারা কোনো উপকার কেউ পাবে না, আপনিও কোনো উপকার পাবেন না। তাওহীদটা আপনাকে শিখতে হবে। যদি আপনি মনে করেন যে আপনার কোনো আল্লাহ ছাড়া কেউ আপনার ভালো মন্দ করার অধিকার রাখে, কেউ করতে পারে, তাহলে আপনি কিন্তু ঈমান নাই, আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছেন। আবার ফিরে আসতে হবে তওবা করে যে আমি ভুল বুঝেছিলাম, এই কবর, এই মাজার, এই অমুক, এই গাছ, এই ফকির বা এরা কিছু আমার উপকার করতে পারে না। আমার উপকার একমাত্র আল্লাহই করতে পারে, আর কেউ করতে পারে না। আল্লাহ তাআলা তার নবীকে কি বলেছেন? বল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা। হে নবী, আপনি বলে দিন আমি তোমাদের ভালো মন্দ কোনটা করার ক্ষমতা রাখি না। নবী যেখানে রাখে না, এখানকার মানুষগুলি কে করতে পারে আমাকে বলেন তো? দুনিয়ার মানুষ আপনার উপকার করতে পারে মাত্র যেই ব্যক্তি 3টা গুণ আছে তার, সে ব্যক্তি শুধু আপনার উপকার করতে পারে। 1 নম্বর হচ্ছে জীবিত, 2 নম্বর হচ্ছে উপস্থিত, 3 নম্বর হচ্ছে সক্ষম। এই 3টে গুণ না থাকলে আপনার উপকার করতে পারে না। কথা বুঝছেন কিনা? আমি যদি বলি ভাই আমাকে পানি দেন, আপনি সামনে আছেন উপস্থিত, পানি আপনার কাছে থাকলে দিতে পারবেন এবং আপনি জীবিত হলে দিতে পারবেন। মরা মানুষ উপস্থিত থাকলে তো আপনার উপকার করতে পারবে না। তো 3টে গুণ না থাকলে দুনিয়ার কারো কাছে আপনি চাইতে পারেন না। চাইলে পুরো মানুষ বেকুব করব, তুমি কি বেকুব নাকি? ও তো মরে গেছে, ও কি দিবে? অথবা ওর কাছে নাই, তোমাকে কি দিবে? তুমি ওর কাছে কেন চাচ্ছ? ওর কাছে এটা নাই, ও কেউ তোমাকে কি দিবে? অথবা সে বলবে যে সে তো অনুপস্থিত, তার কাছে কেন চাচ্ছ? এই জন্য কবরওয়ালা কিছু দিতে পারে না। আরে ভাই, কবর নয় শুধু, সুবহানাল্লাহ। আমি একবার গিয়েছিলাম শাহজালালের ওখানে, গেছিলাম, দেখলাম নিচে মানুষ অনবরত তার গজার মাছের খাওয়াচ্ছে, মুড়ি খাওয়াচ্ছে, ওইটা খাওয়াচ্ছে, ওইটা খাওয়াচ্ছে। আমি কি জন্য ভাই? সব মান্নত করছে। আপনি কি জানেন এই মান্নত করছে তার ঈমান শেষ হয়ে গেছে? এই মানত করার কারণে ঈমান শেষ হয়ে গেছে। কারণ মানত কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য। মানত পুরা যদি করেন তো সওয়াব হবে, না হলে গুনাহ হবে। কিন্তু অন্য কারোর জন্য মানত করলে ঈমান শেষ, আর কারোর জন্য মানত করতে পারবেন না। জবাই কার জন্য হবে? আল্লাহর জন্য। অন্য কাউকে খুশি করে জবাই করলে আপনি সব শেষ। আপনি কবরে একটা ছাগল মানত করছেন, অথবা কবরে একটা কিচ্ছু না একটা টাকা মানত করছেন, একটা টাকা দিচ্ছেন, ঈমান শেষ হয়ে গেছে। কারণ যা কার জন্য দেওয়া দরকার? একমাত্র আল্লাহর জন্য দেওয়া দরকার। কবরে মানুষ কেন মানত করে বলেন তো? এমনি এমনি দেয়? তার কি আছে? উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? কবরে দিলে আমার ছেলেটা অসুস্থ ভালো হয়ে যাবে, কবরে দিলে আমার পেট খারাপ ভালো হয়ে যাবে, কবর দিলে আমার সন্তান হয় না সন্তান হবে, কবরে দিলে আমার এটা হবে এটা হবে, অমুক বড় ওলি ছিলেন তিনি এটা করে দিবেন। এই বিশ্বাসটা হচ্ছে একেবারে বড় কুফরি, যার পরে আর কোনো কুফরি নেই, সবচেয়ে বড় কুফরি এটা। আল্লাহ ছাড়া কেউ আপনার কোনো উপকার করতে পারবে না। উপকার করতে হলে 3টে গুণ লাগবে, যেটা একটু আগে বলেছি, মনে আছে তো? উপস্থিত, জীবিত এবং সক্ষম। এই 3 গুণ ছাড়া কেউ আপনার উপকার করতে পারে না। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আপনার এখন আর কোনো উপকার করতে পারবে না। আপনার কোনো উপকার কেউ করতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। আপনার উপকারের মালিক আল্লাহ তাআলা। তিনি যদি আপনাকে বিপদ থেকে উদ্ধার না করেন, কেউ উদ্ধার করতে পারবে না। তিনি যদি আপনাকে বিপদ থেকে উদ্ধার না করেন, কেউ উদ্ধার করতে পারবে না। আল্লাহ কোরআনে কারীম বারবার এই কথাটা বলেছেন যে যে আম্মা ইউজিবুল মুত্তারা ইযা দা ওয়া ইয়াকশিফুস সু ওয়া ইয়াজআলুকুম খুলাফা'আল আরদ। যে ব্যক্তি বিপদে পড়ে ডাকে আল্লাহকে, শুধুমাত্র তিনি শুধু উদ্ধার করতে পারেন, কোনো কেউ উদ্ধার করতে পারে না। যদি কেউ বলে, আমার দেশে একটা জিনিস শোনা আপনি বুঝতে পারবেন, অনেকে যদি বলে যে উপকার করতে পারে না, বলে আমি তো উপকার পাইছি, বলে না? অমুক কবরের কাছে 10 টাকা দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে
আমার পেট ব্যথা ভালো হয়ে গেছে। বুঝছেন কথাটা? এটার জবাব কি? আসলে তার এটা এমনি ভালো হতো, শয়তান সেই সময় আপনার অবস্থা বুঝছে যে এটা তো ভালো হয়ে যাবে, তখন শয়তান টেনে নিয়ে আপনাকে কবর নিয়ে গেছে, আল্লাহর কাছে চাওয়া বন্ধ করে দিচ্ছে আপনাকে শিরিক করার জন্য। শয়তান তো আপনার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে, মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে। শয়তান বুঝতে পারে যে এই মুহূর্তে তার ইখলাসের সাথে আল্লাহর কাছে চাওয়া হচ্ছে, এখন সেটাকে শিরকের পর্যায়ে নিয়ে যাওয়াতে করে আপনার এটা অন্যখানে দিয়ে আপনি শিরকের ভিতরে পড়ে যান। আপনি বিশ্বাস করেন যে দেশের মানুষের কবর পূজা করে না, তাদেরকে উদ্দেশ্যপূর্ণ হয় না? অবশ্যই হয়। তাহলে বুঝতে পারছে যে কবর হওয়ার কারণে কিন্তু হচ্ছে না। সৌদি আরবে কবর পূজা নাই, আরব দেশে কোনো কবর পূজা নাই, কবর পূজা নাই, মাজার পূজা নাই, গাছ পূজা নাই, কোনো মাজার নাই। মাজার খুঁজতে আপনি কিছুই পাবেন না। দেখবেন যে একটা বড় লম্বা একটা কবর আছে, কবরের মাথার মধ্যে একটা ছোট পাথর দিয়ে আছে, কেন? কবর বোঝা যাওয়ার জন্য। শুধু 1 বিঘা উঁচু করা হয়েছে মাটি, যাতে করে মানুষ হেঁটে যদি না যেতে পারে সেই জন্য। তাদের কি জীবনের উদ্দেশ্য সফল হয় না নাকি? হয় কিনা? তাদের উদ্দেশ্য সফল হয় কিনা? কিভাবে হয়? আপনি শুধু মনে করেন কবরওয়ালা করে, যে দেশে কবর নেই ওই দেশে কেমনে সফল আপনি বলেন? এগুলি হচ্ছে আমাদের মনের ভিতরে শয়তানি ওয়াসওয়াসা, যে কবর বুঝি আমার কোনো উপকার করতে পারে, মাজার বুঝি আমার কোনো উপকার করতে পারে। অথবা অনেকে মনে করে সুবহানাল্লাহ, মাজার নয়, কেউ কেউ কলের পূজা করে। কলের পূজা বুঝেননি? কল কল পানি। আমাদের গাজীপুরে একটা জায়গা আছে, পুকুর পূজা হয় এখানে আমাদের গাজীপুরে। আমি গাজীপুরের পাশে থাকি তো এই জন্য বলতেছি। গাজীপুরে একটা জায়গা আছে, সেখানে টাকা ফালায় পুকুরের মধ্যে। তো টাকা কি করে, যেটা ডুবে যায় মনে করো তার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে, আর যেটা বাঁচতে থাকে মনোবাঞ্ছা পূর্ণ হয় না, আবার টাকা দেয় যাতে করে সেটা পূর্ণ হয়। ওই রাতের বেলা যারা এটা পাহারা দেয়, রাতের বেলা জাল দিয়ে মাছ টাকাগুলি নিয়ে আবার বাজারে সাপ্লাই দেয়। ওরা চালাকি করছে যে এখানে টাকা দিলে কাজে লাগবে। আমি একবার ইয়াতে গিয়েছিলাম, ওই ব্রাহ্মণবাড়িয়া। তো সুফি সদরুদ্দিনের সুফি দায়েম সাহেব ওনার একটা পুকুর আছে। তো বলতেছে এই পুকুরের পানি খেলে ভালো হয়ে যায়। আর যদি এই পুকুরের পানি যদি ভালো হয়ে যায়, তো ওষুধ কোম্পানিগুলির দরকার থাকে। আমেরিকা এত কষ্ট করে ওষুধ বানাইছে কি জন্য? আমাদের এই সমস্ত ওষুধ কোম্পানি সব বাদ দিয়ে সবাই পুকুরের পানি খাওয়া শুরু করে দেন। তারা তাও রাজি আছে পুকুরের পানি খেয়ে ফেলবে। আমি একবার আমাদের ঝিনাইদহ, যেখানে আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ ওখানে ট্রাস্টে আমি বসি 2 দিন, সেখানে শুনলাম কি ঘটনা, পত্রিকায় পরের দিন আসছে, এক বুড়ি গেছে পাশের বাড়িতে বেড়াইতে গেছে। বলে কি গো, কি হয়েছে? আজকে যে কলটা বসাইছে এখান থেকে পানি আনি খাওয়াইছিলাম, আমার পুত্রে ভালো হয়ে গেছে। বলে কি বলো? বলে হ। বুড়ি এটা তাড়াতাড়ি করে নিজেও যাইয়া পানি একটু নিয়ে তার স্বামীরে খাওয়াইছে, তো ভালো হয়ে গেছে। মানে কথা বুঝছে স্যার, বুঝছেন তো? বিকাল পর্যন্ত 10,000 নারী, আরো বেশি, তারা শুধু বালতি নিয়ে আর সব নিয়ে চলে আসছে, এখান থেকে সব পানি নিয়ে যাবে। শেষ পর্যন্ত উপজেলার পক্ষ থেকে পুলিশ বসাইছে যেন ঢুকতে না পারে। পুলিশের ব্যারিকেড ভাঙ্গিয়া সেখান থেকে মাটি সহ তুলে নিয়ে গেছে যে এইটা বুদ্ধের শিফা। এগুলি সব হলো মহিলাদের কারণ। মহিলার কেমনে যে সিটিকে দিতে পারে, বুঝছেন তো? প্রিয় ভাইরা, আপনি যদি মরে যান কার কাছে যাবেন? আল্লাহর কাছে, ঠিক না? আল্লাহর কাছে যদি ঈমান নিয়ে যেতে পারেন, আগে মরে গেলে তো সমস্যা নাই, সমস্যা আছে। ঈমান নিয়ে না যেতে পারে যদি কোনো 1000 বছর বাঁচার লাভ নাকি? কোন লাভ আছে? কোন লাভ নাই। আপনি যদি মনে করতেছেন, হে মা, আপনি মনে করতেছেন আপনার সন্তানকে শিরিক দিয়ে বাঁচাতে হবে, আপনি ভুল পথে আছেন। আপনার সন্তানকে শিরিক দিয়ে বাঁচানোর দরকার নেই। আপনার সন্তান যাই বাঁচার, আল্লাহ শুধুমাত্র তিনি শুধু আপনাকে সন্তানকে বাঁচাবে। আপনার সন্তান শিরিক দিয়ে বাঁচবেন, আপনাকে মাঝখানে শিরিক করাই দিল শয়তান আপনাকে। যতদিন বাঁচবে ততদিনই। এইটার কারণে একটু হায়াত আপনার সন্তানে বাড়বে না। আপনি মনে করছেন যে 10টা টাকা দিলে বোধহয় বিপদ থেকে উদ্ধার হবে, তাই না? অনেকে এটা মনে করে। কি মনে করে? যখন কবরের পাশ দিয়ে যায়, ড্রাইভার সাহেবকে বলে, ড্রাইভার সাহেব বলে, ও রেজিস্ট্রেন্ট না দোকানে রে, এই কবর হলে 10টা টাকা দিয়ে, তাই না? বলেন মাজারে 10টা টাকা দিয়ে, ওই ইমানটাই তখনই বিক্রি হয়ে গেছে। এটা দলিল শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা যারা কিতাবুত তাওহীদ পড়ছেন তারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ব্যক্তি যাচ্ছিল এক রাস্তা দিয়ে। তখন ওখানকে একটা মূর্তি ছিল। তো এরা বললো যে এখান থেকে যাইতে হলে মূর্তিরে তুমি কিছু একটা দিতে হইব, কিছু দিতে হইব। কিছু নাই। একজন আমি কিছু দিব না, আমি আল্লাহ ছাড়া কারোর জন্য মাথা নত করি না, এই কথা বলে সে চলে যাচ্ছে। ওরা মেরে ফেললো তাকে, জান্নাতে চলে গেল। হাদিসের কথা এইভাবে। আরেকজন যাওয়ার সময় মনে করলো বাঁচার দরকার, একটা কিছু করে বাঁচি। তো কি করলো, একটা ইয়াকে 2 ভাগ করে, মাসিকে ধরে 2 ভাগ করে, আর কিছু পাই নাই, মাসি দিছি বা কিছু একটা দিছি বলে চলে গেছে। সে ব্যক্তি জাহান্নামে গেল, কারণ সে শিরিক করে ফেলছে।
এই জন্য আপনি কি দিচ্ছেন বড় কথা নয়, আপনার অন্তরের ভিতরে যে ভক্তি কবরের প্রতি মাজারের প্রতি আছে, এইটা আপনাকে জাহান্নামে যাওয়ার যথেষ্ট হয়ে যাবে। বুঝছেন কথাটা? কত বেশি দিচ্ছেন কম দিচ্ছেন এটা বড় কথা নয়। সেই জন্য কবর যদি কেউ মানত করে, কবর যদি কেউ জবে করে, কবরের জন্য ছাগল দেয়, কবরের জন্য এই প্রথম মুক্তি যেটা প্রথম যেটা উঠছে খেত খামারের প্রথম ফসলটা দেয়, আপনি মনে করছেন যে আপনি ইমান শেষ করে দিয়েছেন। বললাম শুধু কবর নয়, কোন ব্যক্তির জন্য এভাবে দিলে আপনি ইমানটা শেষ করে দিয়েছেন। আপনাকে একমাত্র আল্লাহর জন্য নিবেদন করতে হবে। আপনি দিবেন কোথায়? আল্লাহর জন্য। কোরআন কারীম এবং হাদিসে বলা হয়েছে মাদ্রাসার জন্য দিবেন, মসজিদের জন্য দান করবেন। দান করবেন মানত না, মানত একমাত্র আল্লাহর জন্য হয়। দান করবেন মাদ্রাসায়, দান করবেন মসজিদে। কবরলা কি দান করলে খায় নাকি? কবরলা টাকা কোথায় কবর দরকার আছে কবরে পাওয়ার? কবর দান কেন করে? কিছু পাওয়ার আশায়। কবর জিয়ারত কেন করে? কিছু পাওয়ার আশায়। প্রিয় ভাইরা, কবর জিয়ারত যদি কোনো এত গুরুত্বপূর্ণ একটা সুন্নত, আপনি জানেন যে এইটা যদি কোনো পালন করতেই হয়, আপনার বাবার কবরে যান না একবার, আপনার মায়ের কবরের কাছে যান না একবার, আপনার বোনের কবর আছে যান না একবার, কুকুর কবরের কাছে একবার যান না, যায় একটু জিয়ারত করে আসেন না। জিয়ারতের উদ্দেশ্য তিনটা অথবা চারটা, এর বেশি না। এক নম্বর উদ্দেশ্য হচ্ছে কবরওয়ালার জন্য দোয়া করা। কি করা? কবরওয়ালার জন্য দোয়া করা, আল্লাহ যেন তারা ক্ষমা করে দেয়। দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে যে কবর আপনি যেন আখিরাত মুখী হন, দুনিয়া মুখীতে দূরে থাকেন। তিন নম্বর উদ্দেশ্য দুনিয়া থেকে আপনি বিমুখ হন, দুনিয়া মুখী থেকে যে আমার এই ভাব ভাই সবাই চলে গেছে, আমাকে কালকেও চলে যেতে হতে পারে, এটা আপনার মাথার ভিতরে যেন আসে। আর চার নম্বর হচ্ছে রসুলের সুন্নত আদায় করা। রসুল সুন্নতের কথা সেই জন্য আদায় করছি, এর বাইরে আর কোনো উদ্দেশ্য যদি হয় সেটা হারাম হয়ে যাবে। যদি মনে করেন যে কবর থেকে ফয়েজ আসবে, বরকত আসবে, কবর আমার কোনো উপকার করে দিবে, মাজারলা কোনো উপকার করে দিবে, কেউ তার কোনো বিপদ থেকে উদ্ধার করে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আচ্ছা, যারা শাহজালালের মাজারে যায় অথবা যারা শাহপরানের মাজারে যায়, ওরা কিন্তু শুধু ওই কবরের জন্য মাপ চাইতে যায় না ভাই। কারণ আপনি ভালো করে জানেন যে ওরা শুধু কিছু না কিছু পাওয়ার আশা করে যায়। যেই ব্যক্তি পাওয়ার আশা করে কবরের কাছে গেছে অথবা পাওয়ার আশা নিয়ে দূরে বসে আছে, তারা সবাই শিরিক করে বসে আছে, ঈমান হারা হয়ে বসে আছে। ঈমান হারা হলে আপনার জন্য কেউ দোয়া করবে না, আপনিও দোয়া করলে কেউ, আপনি দোয়া করলে কেউ পাবে না। ঈমান হারা ব্যক্তির কোনো উপকার নাই, তার জন্য সব শেষ হয়ে গেছে। কথাকে বুঝাতে পারছি? ক্লিয়ার কিনা?